ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের নববর্ষ উৎসবে আপনাদের সবাইকে স্বাগতম। মেইন গেট দিয়ে ঢুকতেই প্রথমে স্বাগতম লেখা ছিল, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপরের পার্টটা আরও বেশি সুন্দর। আমাদের ক্যাম্পাসের মেয়েরা আসলেই অনেক গুণবতী। তারা পহেলা বৈশাখ উপলক্ষে এত সুন্দর সুন্দর স্টল দিয়েছিল এবং এগুলো সব তাদের নিজেদের মেড করা। নিজেরা সুন্দর সুন্দর কেক মেক করেছে, আরও কত কি। আমি সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছিলাম এবং ওদের সঙ্গে কথা বলছিলাম। আমি মূলত অনেক দিন পর আজকে ক্যাম্পাসে গিয়েছি, তো অনেকের সঙ্গে আমার দেখা হচ্ছিল, ওদের সঙ্গে কথা বলছিলাম এবং ওদের স্টলগুলো ভিজিট করছিলাম। প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর ছিল, আমার মনে চাচ্ছিল আমি সব নিয়ে আসি। ওরা এত সুন্দর করে এত অল্প সময়ে এত কিছু করে ফেলবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। আমার সব থেকে বেশি ভালো লাগছে এই জিনিসটা। শুধু কাজ জানলেই হয় না, বুদ্ধি থাকতে হবে। প্রত্যেকটা স্টল অনেক ইউনিক ছিল। ওরা নিজেদের মতো অনেক সুন্দর ডেকোরেশন করার চেষ্টা করেছে এবং আমি বেশি অবাক হচ্ছি, এত সুন্দর সুন্দর জিনিস আমার ক্যাম্পাসের বাচ্চারা করেছে। ওদের এত বেশি প্রতিভা দেখে আমার খুব ভালো লাগছে এবং সবগুলো মেয়েকে এত বেশি প্রিটি লাগছিল। ওরা প্রত্যেকটা স্টল আলাদা আলাদা ডেকোরেশন করেছে। এদের এখান থেকে মেহেদি কেনা যাবে এবং এরা মেহেদি দিয়েও দিবে হাতে। উলের সুতা দিয়ে এরা এত সুন্দর সুন্দর জিনিস বানাইছে, এগুলো তো আমি কল্পনাও করতে পারি না। ওদের এত প্রতিভা দেখে আমার নিজের খুব গর্ববোধ হচ্ছিল যে আমার ক্যাম্পাসের মেয়েরা এত কিছু পারে এবং ওরা এত গুণবতী। ভাই কি কি ছিল না, সব কিছু ছিল এখানে, সব কিছু। আমি বারবার অবাক হচ্ছিলাম। অনেক ধরনের খাবার দিয়েছে, ঠান্ডা ঠান্ডা শরবত ছিল। এ তো নিজের ডিজাইন করা শাড়ি নিয়ে এসেছে, এটা আরও বেশি ভালো ছিল। এ তো কি সুন্দর সুন্দর নকশা করা পিঠা নিয়ে এসেছে, আরও বেশি সুন্দর। আমি আসলে কমপ্লিমেন্ট দিয়ে শেষ করতে পারবো না, এত বেশি সুন্দর লাগছে এদেরকে। যেমন ছিল মেয়েগুলোর সাজ, তেমন ছিল ওদের স্টলের ডেকোরেশন এবং তেমনই ছিল ওদের জিনিসগুলো। সব কিছুই খুব প্রিটি ছিল। এই স্টলের ও অনেক কিছু মেক করে নিয়ে এসেছিল, এগুলো সবগুলোই সামনে থেকে অনেক সুন্দর ছিল এবং এই সবগুলো জিনিস ও নিজে বাসায় মেক করেছে। এইখানে একটা সেলফি কর্নার ছিল এবং এইখানটার ডিজাইনটা অনেক সুন্দর ছিল এবং সবগুলো জিনিস কি সুন্দর করে ডেকোরেশন করা এবং এখানে ঠান্ডা ঠান্ডা জুসও পাওয়া গেছে। পুরো ক্যাম্পাস জুড়ে কি সুন্দর উৎসবের আমেজ, ছোট বড় সবাই আজ একত্রিত হয়েছে। এরপর লক্ষ্য করলাম পুরো ক্যাম্পাস জুড়ে কি সুন্দর আলপনা করা হয়েছে। এই আলপনাগুলো দেখে আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কলেজে কোনো প্রোগ্রাম হলে আমরা আগের রাতে এত সুন্দর করে আলপনা করতাম। কোনো প্রোগ্রামের আগের রাতে আমাদের কাছে একটা আলাদা উৎসব আমেজ তৈরি হয়ে যেত। ছোট বড় সবাই সারা রাত আমরা আলপনা করতাম, ওইটা যে কি মজার ছিল, এখন সবই স্মৃতি। কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে আলপনা এই প্রথমবার হয়েছে। এত বেশি সুন্দর লাগতেছিল, ক্যাম্পাসটাকে আরো বেশি রঙিন লাগছিল। আর মেয়েরা তো ছবি তোলার জন্য এক্সপার্ট, তো ওরা সুন্দর সুন্দর করে ছবি তুলছিল। এখানে সুন্দর করে শুভ নববর্ষ 1433 লেখা ছিল। আপনাদের কাছে আমাদের কলেজের এই আলপনাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। এই আলপনাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক চাই। আমি বলে বোঝাতে পারবো না এই আলপনাটা কত বেশি সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। জুনিয়রদেরকে অনেক ধন্যবাদ সুন্দর আলপনা করার জন্য। তো আমিও লোক সামলাতে না পেরে ছবি তুলতে বসে গেলাম। তো আমাকেও জুনিয়ররা অনেক সুন্দর করে ছবি তুলে দিয়েছিল। আমি ছবি তুলছিলাম আর ওদের সঙ্গে দুষ্টামি করছিলাম। ছবি তুলতে তুলতেই নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। প্রথমেই গান দিয়ে শুরু হয়। গানে ও এনজয় করছিল, আমরাও এনজয় করছিলাম। গানটা অনেক সুন্দর হয়েছে। গান শেষ করার পর শুরু হয় নাচ। এর নাচটা অনেক সুন্দর হয়েছে। শুধু এ না, সবার গান নাচ খুব সুন্দর হয়েছে। তো আমরা নাচ উপভোগ করার পর চলে গেলাম ক্যাম্পাসের অন্য সাইডে। ক্যাম্পাসের এই সাইডটাই ছিল অনেক সূর্যমুখী ফুল। এই ফুলগুলো এত বেশি সুন্দর লাগছিল। আমি দেখছিলাম ক্যাম্পাসের সব মেয়েরা এখানে ছবি তুলে তুলে পোস্ট করছিল, কিন্তু আমি আগেরবার যখন কলেজে গিয়েছিলাম আমি এখানে ছবি তোলার কথা ভুলেই গেছিলাম। কিন্তু এবার আমি মিস করি নাই, এখানে গিয়ে সুন্দর সুন্দর কতগুলো ছবি তুলে নিয়েছি। তারপর এখানে আন্তা আর টুইন আমার সঙ্গে দুষ্টামি করছিল, ওদের কথাগুলো অনেক ফানি ছিল। আছে ফারি আপু আছে, সূর্যমুখী ফুল আছে, ভিডিওতে অনেক অনেক রান্না শেখা যায়। হ্যাঁ আপু, আপনি চুড়িগুলো দেখান। এই যে আপু দাঁতগুলো দেখান, দাঁতগুলো আপু। ঢাকা মহিলা পলিটেকনিকের মেয়েরা, এই যে এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস আর এটা হচ্ছে আমাদের ফারি আপু, ঢঙ্গি ভঙ্গি ফারি আপু, ব্লগার ফারি আপু।
ওইখানে কত সময় দুষ্টামি করার পর আমরা নিয়েছি এই তরমুজের শরবতটা। ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেয়ে আমরা অনেক বেশি মজা পেয়েছি। এটা অনেক বেশি টেস্ট ছিল। পহেলা বৈশাখের দিন যেহেতু অনেক বেশি গরম ছিল, তো এমন ঠান্ডা শরবত আমাদের জন্য অনেক প্রয়োজনীয় এবং উপকারী ছিল। তো এরপরে আমরা ক্যান্টিনে বসে সবাই আইসক্রিম নিলাম এবং একটু সময় আড্ডা দিলাম। এরপর প্রায় বিকাল হয়ে গিয়েছিল, তাই আমি বাসায় চলে যাচ্ছি।